প্রিয় উপস্থিতি, আজকে বড় কঠিন সময়। এই যে রানিং সময়টাও বড় কঠিন সময় আমাদের থেকে অতিক্রম হচ্ছে, কথা ঠিক কিনা? যে সময়ের মধ্যে আপনার আমার ইমানকে হেফাজত করা বড় মুসিবত, বড় কঠিন। ইমানের সংরক্ষণ করা বড় কঠিন হয়ে পড়েছে। কচুর পাতায় পানি রাখলে যেরকম, পানি রাখাটা যেরকম কঠিন, আজকে মুসলমানের ইমান রক্ষা করা তত কঠিন হয়ে পড়েছে। সেটা কিভাবে? আপনি দেখেন, আপনার ইমানকে যদি টিকায় রাখতে চান, ইমানকে টিকায় রাখতে হলে কুরআন সুন্নাহর বাইরে, কুরআন সুন্নাহর বিকল্প কোনো রাস্তা নাই, কথা ঠিক কিনা? কুরআন সুন্নাহর বাইরে আপনি আপনার ইমানকে রক্ষা করতে যাবেন, অসম্ভব, কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এটা চাক্ষুষ প্রমাণ। আজকে কুরআন সুন্নাহকে যে আঁকড়ে ধরেছে, যেই ফ্যামিলি, যেই যুবক, যেই যুবতী, যেই মা, যেই বাবা, যেই মুসলমান গোষ্ঠী, যেই কওম এই কুরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগিতে বরকত দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য বরকতের প্রয়োজন হলে, বরকত দরকার হবে। বরকত আমরা কি জিনিস বুঝি না, যে বরকত কি জিনিস। আজকে বরকত আমাদের থেকে উঠে গেছে, আমরা বরকত বুঝি না। মনে করি সকাল থেকে সন্ধ্যা কাজ করতেছি, আমার গায়ের জোরে কাজ করব, আমি উপার্জন করব, সেটা দিয়ে আমি সংসার চালাবো, আমি মাস শেষে বেতন পাবো, আমি শ্রম দিছি, পারিশ্রমিক পাবো, সেই পারিশ্রমিক দিয়ে আমি চলবো, ফিরবো, ঘুরবো। এটা আবার বরকতের কি দরকার আছে? বিষয়টা এরকম হয়ে গেছে না, কথা বলেন ঠিক কিনা? না, অল্প উপার্জন বরকত দিয়া ভরপুর, সুবহানাল্লাহ বলেন। অল্প উপার্জন বরকত দিয়া ভরপুর, অনেক উপার্জন আছে, বরকত নাই, কোনো লাভ নাই। এজন্য বরকত আমাদের দরকার আছে না নাই? বরকত পাওয়া যাবে কোত্থেকে? কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করলে আমার উপার্জন, আমার ব্যবসা, আমার চাকরি, আমার চলা, আমার ফেরা, আমার উঠা বসা, আমার প্রতিটা কদম কুরআন সুন্নাহ মোতাবেক হবে। আল্লাহ তাআলা আমার জিন্দেগিতে বরকত দান করবে, সুবহানাল্লাহ বলেন।